আবারও চলে এসেছি প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর জিওগ্রাফি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর মডেল কোশ্চেন পেপার 1। দেখো, মডেল কোশ্চেন পেপার 1-এর যে সেটটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে যাবে। আর এইগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো, ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, আধুনিক ভূগোলের জনক হলেন? উত্তরটি হবে অপশান এ, আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিচার্ড। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখো, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তরটি হবে ফ্রেড হয়েল। তারপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয় ড্যাশ স্তরে? উত্তরটি হবে বহিঃকেন্দ্রমণ্ডলে। কোথায়? বহিঃকেন্দ্রমণ্ডলে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, গুটেনবার্গ স্তর ও গলিত সাইন স্তর নিয়ে গঠিত? উত্তর হবে ক্রোফেসিমা। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, বুলেন বা লেহম্যান বিযুক্তি রেখার অবস্থান? উত্তরটি হবে অপশান ডি, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের স্তরের মধ্যে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, কি বলছে, নিম্নলিখিত কোন তথ্যটি সত্য? এখানে দেখো তোমাদের 4টে অপশান দিয়েছে, এর মধ্যে কিন্তু তোমাদের হবে অপশান এ, যে পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে গৃহীজনী আলোড়ন কাজ করে। ওকে, তারপর 7 নম্বর প্রশ্নে চলো। 7 নম্বর প্রশ্ন বলছে, যে সকল আগ্নেয়গিরি থেকে বোরিক অ্যাসিড বা প্রধান গ্যাস হিসেবে নির্গত হয় তাকে বলে? উত্তরটি হবে স্যাফিয়নি। উত্তরটি কী হবে? স্যাফিয়নি। দেখো অপশান সিতে রয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভূগর্ভস্থ অবতল সরা বা চামচ আকৃতির সঙ্গত আগ্নেয় উদ্বেধককে বলে? উত্তর হবে লোপোলিথ। কি বলে? লোপোলিথ। 9 নম্বর প্রশ্ন দেখো, আলোক তরঙ্গের অনুরূপ ভূমিকম্প তরঙ্গ? তাহলে আলোক তরঙ্গের অনুরূপ ভূমিকম্প তরঙ্গ হবে এস তরঙ্গ। উত্তরটি অপশান বিতে আছে। দেখো, তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো, একটা ছক দিয়েছে বা স্তম্ভ দিয়েছে, এই স্তম্ভটা তোমাদের কিন্তু নির্বাচন করতে হবে কোনটি। দেখো, উত্তরটি হবে 1-এরটার অ্যান্সার হবে ওদিকে ডি, 2-এরটার অ্যান্সার হবে এ, 3-এরটার হবে বি, 4-এরটার হবে সি। ওকে, তারপরের প্রশ্ন চলো। 11 নম্বর দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ? উত্তর হবে বদ্বীপ। কি সৃষ্ট হয়? বদ্বীপ। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান? উত্তরটি হবে ওজোন। দেখো, O3 তোমাদের অপশান সিতে রয়েছে। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? এখানে তোমার 4টে তথ্য দিয়েছে, এর মধ্যে কোন তথ্যগুলি সঠিক বা ঠিক সেটা দেখতে হবে। দেখো, 1-এর অপশান উত্তরটি হবে তোমাদের অপশান সি, 1 ও 3 ঠিক, এবং 2 এবং 4 কিন্তু ভুল। তাহলে 1, 3 অর্থাৎ 1-এরটা যেটা বলছে সমমণ্ডল ও বিষমমণ্ডলের মাঝে সীমারেখা টর্বোপজ, আর 3-এরটা ঠিক। 3-এরটা কি বলছে? টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে সীমারেখা টপোজ। এই দুটো কিন্তু ঠিক, বাদবাকি যে দুটো রয়েছে সেই দুটো কিন্তু ভুল। ওকে, চলো 14 নম্বর প্রশ্ন দেখো, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারে। কোথায় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। তারপরে দেখো তোমাদের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বরে ক্লোরিন গ্যাসকে চিহ্নিত করে? উত্তর হবে অপশান বি, ডক্টর সুসান সোলেমান। কে? ডক্টর সুসান সোলেমান। তারপরে দেখো 16 নম্বরে একটি সঠিক জোর নির্বাচন করতে বলেছে। এখানে কিন্তু যে অপশানগুলো দিয়েছে সবই সঠিক, তাই তোমরা এইখানকার সবগুলি ঠিক এটা লিখতে হবে না, তোমরা কিন্তু এই যে 3টে ABC এটা মুখস্থ করে নেবে। ওকে, কারণ পরীক্ষা হলে এই সবগুলি ঠিক তো নাও আসতে পারে, কিন্তু উত্তরগুলো জানা থাকলে কিন্তু তোমরা সেই উত্তরগুলো করে আসতে পারবে। ওকে, চলো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত কোন ভেন চিত্রটির মাধ্যমে রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোলের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়? উত্তর দেখো একমাত্র অপশান সিতে পাচ্ছি আমরা, অপশান সিটা তোমরা করে নেবে। ওকে, এগুলো কি করে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তো বোঝানো যাবে না, আমি এই নিয়ে আলাদা ভিডিও করে রেখেছি, সেখানে গিয়ে দেখে আসবে এইগুলো কিভাবে হয় এই সম্পর্কগুলো। দেখো, তৃতীয় স্তরের শ্রমিকেরা হলো? উত্তর হবে গোলাপি পোশাকের কর্মী। কি? গোলাপি পোশাকের কর্মী। তারপরে তোমার 19 নম্বর প্রশ্নটি দেখো, ড্যাশ হলো চতুর্থ বা নব্য স্তরের বা কোয়াটারনারি স্তরের কার্যাবলী? উত্তরটি হবে অপশান বি, গবেষণা ও উন্নয়ন। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধি ভাণ্ডার হিসেবে বিবেচিত ব্যক্তিরা? উত্তর হবে পঞ্চম স্তরের কার্যাবলীর সঙ্গে যুক্ত। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে বসবাসকারী পশু? উত্তর হবে ব্রিশম্যান। উত্তরটি কী হবে? ব্রিশম্যান। 22 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকার সঙ্গে কঙ্গো নদীর অববাহিকার উপস্থিত আদিকালীন সংগ্রহকারী উপজাতি হলো পিগমি। কী হবে? উত্তরটি পিগমি। তারপর 23 নম্বর প্রশ্নটি দেখো, বাজারজাত ঝুঁকির পরিমাণ কম? উত্তর হবে মিশ্র
কৃষিতে। কোথায়? মিশ্র কৃষিতে। 24 নম্বর প্রশ্ন দেখো, স্পেনে এক ফলের বাগানে জলপাই এর চাষ হয়েছে এবং তার সঙ্গে আঙুর, কমলালেবু, পিচ ফলেরও ভর্তি। এই অঞ্চলে প্রধানত ফলের চাষই করা হয়। কৃষির ভাষায় এই চাষ যে নামে পরিচিত। উত্তরটি কী হবে? উত্তরটি হবে অপশান সি, দেখো পোমাম কালচার। কী হবে? পোমাম কালচার। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, দোহ কৃষি, ওকে, কি দোহ কৃষিকে কেন্দ্র করে যে বিপ্লবটি গড়ে উঠেছিল তা হলো। উত্তর হবে শ্বেত বিপ্লব। উত্তরটি কী হবে? শ্বেত বিপ্লব। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর কফির পাত্র বলা হয়। উত্তর হবে ব্রাজিলকে। তারপরে দেখো 27 নম্বরে বিবৃতি রয়েছে। দেখো বিবৃতির কী রয়েছে? ওপেন কাস্ট বা মাইনিং ভূপৃষ্ঠ সংলগ্ন মাটি ও শিলাস্তরের অপসারণের দ্বারা সম্পন্ন হয়। আর কারণ বলছে ওপেন কাস্ট মাইনিং এর প্রভাবে সমগ্র খনি এলাকার মৃত্তিকার ক্ষয় ও পরিবেশের অবনমন ঘটে। উত্তরটি কী হবে? দেখো উত্তরটি হবে অপশান এ, যে বিবৃতি এবং কারণ দুটিই ঠিক, কারণ বিবৃতি এবং কারণ এর সঠিক ব্যাখ্যা। ওকে, তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের নবীনতম সংযুক্ত কেন্দ্র শাসিত অঞ্চলটি। উত্তর হবে দাদরা ও নগর হাভেলির এবং দমন ডিউ। কী হবে? দমন ডিউ। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন, তোমার নেপালে চুরিয়া মুরিয়া নামে পরিচিত ড্যাশ হিমালয়। উত্তর হবে শিবালিক হিমালয়। তারপর 30 নম্বর প্রশ্ন, থর মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে আরাবল্লীর পাদদেশে অল্প বালুকাযুক্ত তৃণভূমি অঞ্চল হলো বাগার। কী হবে? বাগার। দেখো অপশান বিতে আছে। তারপর 31 নম্বর প্রশ্ন, কর্ণাটক বা মহীশূর মালভূমির প্রশস্তর পাহাড়ি অঞ্চলকে বলা হয় মালনাদ। কি বলা হয়? মালনাদ। 32 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলে বালিয়ারি, উত্তরটি হবে টেরিস। উত্তরটি কি? বালিয়ারি হচ্ছে টেরিস। 33 নম্বর প্রশ্ন দেখো, অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন নদী সমূহের নদী নকশা হলো। উত্তর কেন্দ্র বিমুখ। উত্তরটি কী হবে? কেন্দ্র বিমুখ। 34 নম্বর প্রশ্নটি দেখো, ক্রমানুসারে সিন্ধুর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত নদীগুলি হলো। উত্তর হবে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু। কোথায় পাচ্ছি আমরা? অপশান সিতে পাচ্ছি। দেখো 35 নম্বর প্রশ্ন, কোন দুটি রাজ্যের মধ্যে দিয়ে কাবেরী নদীর জল বন্টন বিরোধ রয়েছে? উত্তর হবে কর্ণাটক ও তামিলনাড়ু। কোথায়? কর্ণাটক এবং তামিলনাড়ু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওগুলি শেয়ার করে দিও। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে।